হজরত নূহ আলাইহিস সালামের সত্য ঘটনা। অনেক অনেক বছর আগে আল্লাহ মানুষকে সঠিক পথে আনার জন্যে একজন মহান নবী পাঠিয়েছিলেন। তার নাম ছিল নূহ আলাইহিস সালাম। সেই সময় মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল এবং মূর্তি পূজা করা শুরু করেছিল। তখন নূহ আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। নূহ আলাইহিস সালাম মানুষকে দিনের পর দিন, বছরের পর বছর আল্লাহর পথে ডাকতে থাকলেন, কিন্তু অনেক মানুষ তার কথা শুনত না, বরং কেউ কেউ তাকে উপহাস করত। তবুও তিনি ধৈর্য হারাননি। তিনি মানুষের কাছে দীর্ঘ সময় ধরে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে নূহ আলাইহিস সালাম তার জাতির মাঝে 950 বছর দাওয়াত দিয়েছিলেন। এই কথা এসেছে সূরা আল আনকাবুতের 14 নম্বর আয়াতে। শেষ পর্যন্ত আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন একটি বড় নৌকা তৈরি করতে। তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী নৌকা বানালেন এবং যারা ঈমান এনেছিল তাদের সেই নৌকায় ওঠালেন। এরপর আল্লাহ পৃথিবীতে ভয়াবহ বন্যা পাঠালেন। সেই বন্যায় অবিশ্বাসীরা ধ্বংস হয়ে গেল, আর নূহ আলাইহিস সালাম এবং ঈমানদাররা নৌকার মাধ্যমে রক্ষা পেল। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। মানুষ যতই বিরোধিতা করুক, সত্যের পথে ধৈর্য ধরে থাকতে হয় এবং আল্লাহর উপর ভরসা রাখতে হয়।